আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আপনারা যখন মোবাইল ব্যবহার করেন, মোবাইল ব্যবহার করতে করতে যখন দীর্ঘদিন হয়ে যায়, মোবাইলে একটি নোটিফিকেশন শো করে নট এনাফ স্টোরেজ স্পেস। আসলে এটি কি? আবার এটি সমাধান করতে গিয়ে অনেকেই সেটিংয়ে গিয়ে বিভিন্ন অ্যাপসের ক্যাশ এবং ডাটা ডিলিট করেও কিন্তু এর সমাধান খুঁজে পাওয়া যায় না। এমনকি মোবাইলের গ্যালারি থেকে এবং বিভিন্ন জায়গা থেকে সমস্ত ভিডিও এবং ইমেজ ডিলিট করার পরেও কিন্তু নট এনাফ স্টোরেজ স্পেস নোটিফিকেশনটি শো করে। এটি কিভাবে আপনি সমাধান করবেন? এটি সমাধান করা খুবই সহজ ব্যাপার। একটু লক্ষ্য করুন আমি কিভাবে এর সমাধান দিই। দেখুন, আপনার মোবাইলে ইউটিউব ওপেন করে দেখুন নট এনাফ স্টোরেজ স্পেস। এই যে আপনার লাল বৃত্তের ভেতরে যে এই নোটিফিকেশনটি বা মেসেজটি নট এনাফ স্টোরেজ স্পেস, এই ধরনের নোটিফিকেশন শো করে। আসলে এটি কেন শো করে? এটি শো করে এ কারণে, আপনারা গ্যালারিতে ক্লিক করবেন, গ্যালারি যেখানে আপনাদের ছবি এবং ভিডিও সেভ করা থাকে। বন্ধুরা, এই গ্যালারিতে ক্লিক করার পরে দেখবেন তিনটি দাড়ি আছে, দাড়ি তিনটিতে ক্লিক করবেন। করার পরে দেখবেন এখানে কিন্তু ভিডিওস, ফেভারিটস, রিসেন্ট, সাজেশনস, লোকেশন, শেয়ার্ড, অ্যালবামস, ড্রাফট, সেটিংয়ে ক্লিক করুন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা দেখুন এদিকে কোথাও লক্ষ্য করার প্রয়োজন নেই, শুধু ট্র্যাশে দেখুন। ট্র্যাশে যদি এই ধরনের ওপেন করা থাকে তাহলে অবশ্যই আপনার ডিলিট করা ফাইলগুলি, ডিলিট করা ছবি এবং ডিলিট করা ভিডিওগুলি অবশ্যই কি হয়, এই ট্র্যাশে জমা থাকে। এবং এখান থেকে আপনি রিটার্ন করে পুনরায় এডিটিং করে পুনরায় আপনি ব্যবহার করতে পারেন, যদি এটা ওপেন থাকে। আর যদি ওপেন না থাকে তাহলে কিন্তু এটি জমা হবে না। যে মোবাইলে এই অপশনটি ওপেন আছে সেই মোবাইলে কিন্তু এই ধরনের প্রবলেম দেখা দিবে। বন্ধুরা, এটি সমাধান করতে গেলে কি করতে হবে? সমাধান করতে গেলে অবশ্যই এখানে ক্লিক করার পর আপনি ট্র্যাশে ক্লিক করবেন। ট্র্যাশে ক্লিক করার পরে উপরে দেখবেন এখানে তিনটা ফোঁটা আছে এবং পাশে এডিট লেখা আছে। যদি আপনি এডিটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে কি করতে বলবে? আসলে এখানে এডিটে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে সিলেক্ট অপশন আসবে। আপনি দেখুন এখানে যদি আমি এই ইমেজটিকে সিলেক্ট করি, এই যে ইমেজটিকে সিলেক্ট করি, তাহলে কিন্তু একটি সিলেক্ট দেখা যাচ্ছে, ওয়ান সিলেক্টেড। অর্থাৎ এই ইমেজটি আমি রেজিস্টার করতে পারবো। নিচে দেখুন রেজিস্টার লেখা আছে। এই রেজিস্টার যদি আমি ক্লিক করি এটি কিন্তু গ্যালারিতে চলে যাবে। আবার যদি আমি ডিলিটে ক্লিক করি তাহলে কিন্তু এই ইমেজটি কী হবে? ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এটি আনসিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি একটু ব্যাক করলাম। এখানে তিনটি ফোঁটা আছে, এই তিনটি ফোঁটার উপরে ক্লিক করলাম। দেখুন এখন লেখা আছে এখানে এমটি। আবার যদি এমটির উপরে আপনি ক্লিক করেন করলে এখানে লেখা আছে ক্যান্সেল এবং ডিলিট। বন্ধুরা, এখানে আমি ক্যান্সেল দিলাম। এখানে এই ট্রাশ ফাইলের মধ্যে কিন্তু এই ইমেজগুলি কিন্তু আমার আছে, আমি ডিলিট করছিলাম এই ভিডিও এবং ইমেজগুলি, কিন্তু এইগুলি ডিলিট হয়নি। এটি এই ট্রাশ ফাইলের মধ্যে জমা আছে। এটি একদম ডিলিট করার জন্য, মোবাইল থেকে একদম ডিলিট করে দিতে গেলে অবশ্যই এই তিন ফোঁটাতে ক্লিক করতে হবে এবং এমটিতে ক্লিক করতে হবে। এখন যদি আমি এখানে ডিলিট বাটনে ক্লিক করি, দেখুন সঙ্গে সঙ্গে এটি সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। দেখুন ডিলিটিং, নো পিকচার অর ভিডিওস, ট্রাশ ফাইল একদম ক্লিয়ার, পরিষ্কার। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন আপনাদের মোবাইলের ট্রাশ ফাইল আপনারা কিভাবে একদম নির্মূলভাবে ক্লিন করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।